কত সুন্দরী মদিনা, যাইতে এই মন দিওয়ানা। কত সুন্দর মদিনা, যাইতে এই মন দিওয়ানা। দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নাসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নামাজে রোজা ছাইর না, মা বাবাকে ভুইল না। নামাজে রোজা ছাইর না, মা বাবাকে ভুইল না। আইরে জান্নাতে বাসি হইতে চাইলে, জান্নাতে বাসি হইতে চাইলে, প্রাণ ভরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান বল না কত দূরে মদিনা, কেমনে যাবো জানি না। বল না কত দূর মদিনা, কেমনে যাবো জানি না। হাইরে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নাও গো সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাইরে সাথে জান্নাতে বানাইলো, মদির মত সাজাইলো। হাইরে সাথে জান্নাত বানাইলো, মদির মত সাজাইলো। হাইরে একটি কদম রাখার আগে, একটি কদম রাখার আগে, হাজিরাইলে ধরাই পাঠাইলা। লা ইলাহা মহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কাউরে বানাইলা সফিউল্লাহ, তুমি কাউরে বানাইলা নজিউল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কাউরে বানাইলা কালিমুল্লাহ, তুমি কাউরে বানাইলা রূহুল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তো মধুর, এই নামেতে এই তো
মধু জাহানি তো আগে দয়া জাহানি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার ততই মধুর লাগে হৃদয় ততই মধুর লাগে আল্লাহ করছি রে গোনা জীবন বুড়িয়া করছি রে গোনা ক্ষমা করি দাও দয়াল ক্ষমা করি দাও এই রে গোনা গলে ক্ষমা করিয়া গোনা গলে ক্ষমা করিয়া কবুল করে নাও দয়াল কবুল করে নাও ডাকিরি বন্দা প্রাণে বড়িয়া ডাকিরি প্রাণে বড়িয়া ডাকিরি বন্দা প্রাণে বড়িয়া হাইরে প্রাণ বড়িয়া ডাকিলে রে বন্দা প্রাণে বড়িয়া ডাকিলে রে বন্দা কহুনা করবো মা কিসের করো খেলা পিছের দিকে চাহিয়া দেখো পিছের দিকে চাহিয়া দেখো ডুবে যাই তোর বেদারি কহুরে গুনবি মেহরা যেতে যাইয়া মেহরা কহুরে গুনবি মেহরা যেতে যাইয়া দয়াল প্রভু দিলে মেরাজ দয়াল প্রভু দিলে মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহর আউলি গৌসু আজম নাউজার শরী ডাইকা হইলেন আল্লাহর আউলি গৌসু আজম নাউজার শরী বেলায়াতের আলোয় ভরলো বেলায়াতের আলোয় ভরলো পাখি ভূমি বাগদাদ আল্লাহর আউলি শাহজালাল নাউজার শরী ডাইকা হইলেন আল্লাহর আউলি শাহজালাল নাউজার শরী সুরমা নদী পারে হয়ে যায় সুরমা নদী পারে হয়ে যায় বিছানা যার
মাশাআল্লাহ আল্লাহ 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 ইলকা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নামজার শোনি ইলকা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নামজার শোনি রহমান দিয়ে বানায় নৌকা রহমান দিয়ে বানায় নৌকা ছুই না হয় وسلم سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله নবী আমার নহরে ফতন জগত করলে অজানা নবী আমার নহরে ফতন জগত করলে অজানা রাজহাসরে করবীর তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ মহব্বতে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার অসিলা আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার অসিলা যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামের সাথে নামে সাইয়া যারে আল্লাহ পাঠাইলা নামের সাথে নামে সাইয়া যারে আল্লাহ পাঠাইলা যে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামের সাথে নামে সাইয়া যারে আল্লাহ পাঠাইলা যে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলি মোলা আমাকে ফুটিল নবী নূরে মিন নূরে আলা
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসবি রাব্বি জাল্লাল্লাহু ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তুমি নিরাকার নাই তোমার আকার সাকার আল্লাহ তুমি নিরাকার নাই তোমার আকার সাকার কোন নামে রাখিব তোমার বলে দাও মাবুদাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আমরা সবাই গুনাহগার ডাকি তোমায় বারবার আমরা সবাই গুনাহগার ডাকি তোমায় বারবার দয়ার নবীর ওসিলায় পার কইরো হাসর বেলা হাসবি রাব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ উপস্থিত উলামায়ে কেরাম আমন্ত্রিত অতিথিবৃন্দ দাড়িপাকা আমার মুরব্বী বাবারা যুবক ভাইরা পর্দানিশি আমার মা ও বোনেরা বিশেষ করে আজকে বারিকট উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে ৩৮তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। এই মাহফিলে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগানকে যারা সাজিয়েছেন, মাহফিল কিন্তু 2 দিন ব্যাপী, তাই না? আজকে সমাপনী দিন, তার মানে শেষের দিন, অত্যন্ত চমৎকার এক রাত। আলহামদুলিল্লাহ বলে এই সমাপনী দিনে লাইলাতুল বরাতের রজনীতে আজকে দিনটা আজকে রাত্রটা লাইলাতুল বরাতের রাত। কালকে রাত কিন্তু বরাতের রাত না, কালকে মাগরিব পর্যন্ত বরাত পর্যন্ত সময় আছে। তো আজকে এই 2 দিন ব্যাপী মাহফিলটা যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে এবং আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন, আপনারা উপস্থিত হয়ে আজকের মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি করেছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, একটু লম্বা হয়েছে জিকিরটা, তাই না? হ্যাঁ, ভালো লাগছে? কার কার কাছে ভালো লাগছে হাত তোলেন তো। মিছা কথা কইেন না কিন্তু, আমি কিন্তু সবার চেহারা চাইছি। জিকির যার ভালো লাগছে তার চেহারাও কিন্তু আমি দেখছি, যার ভালো লাগছে না তার চেহারাটাও কিন্তু আমি দেখছি। হাত নামান আরো জোরে। আজকে জিকির করেছি কেন জানেন? বললাম না একটু ব্যতিক্রম ভাবে শুরু করব। তার কারণ আজকের রাত হলো জিকিরের রাত, আজকের রাত হলো কোরআন তেলাওয়াতের রাত, আজকের রাত হলো নফল ইবাদত করার রাত, আজকের রাত হলো কিতাব প্রমাণ করেছে, আজকের রাত হলো ওয়াজ নসিহতের রাত। সুবহানাল্লাহ বলতে চান, আমার সাধ্য মতো করব। রাজি আছেন তো সবাই? বন্ধুরে আমার আপনার প্রাণের নবী আসার আগে পৃথিবীতে বিচরণ করেছিলেন ঈসা রূহুল্লাহ। যার বাবা নাই রে, বাবা ছাড়া জিবরাইল আসলেন পৃথিবীর বুকে, মা মরিয়মের দিকে তাকাইয়া ফু দিলেন। এই ফু মা মরিয়মের স্তনে ঠাই নিল। সময় মতো ঈসা রূহুল্লাহ পৃথিবীতে কদমটা বাড়িয়ে দেয়। একটুখানি যদি ওনার মুজিজা না বলি আপনারা ওনার শানটা বুঝবেন না বন্ধু। উনি এমন একজন পাওয়ারফুল নবী ছিলেন। একদিন ওনার সঙ্গীরা বকরি খাইতে চাইলেন, মেষ খাইতে চাইলেন। চাওয়ার পরে আবার বললেন, অনুমতি নিয়ে মেষ খাইলেন। কিন্তু আল্লাহ নবী ঈসা বলেছেন,
তোমরা মেষ খাওয়ার পরে হাড় আর চামড়াগুলো বিচ্ছিন্ন করিও না, হাড় আর চামড়াগুলো তোমরা এক জায়গায় রাখো। বন্ধু, আজকের এই পবিত্র রজনীর ফজিলত বোঝানোর জন্য বন্ধু বলছি। এবার কি করলেন? উনি এমন একজন নবী ছিলেন, খাওয়া টাওয়া সব শেষ হলো, চামড়া এবং হাড় গুলো একত্রিত। আল্লাহর নবী ঈসা রূহুল্লাহর হাতের আশাটা দিয়ে একটা টাচ করলেন, টাচ করে বলে, যা যা তোর পালে চলে যা। বন্ধু, আপনি কিন্তু গোশত খেয়ে শেষ করে ফেলেছেন, চামড়া এবং হাড় থেকে ও বন্ধু আবার পরিপূর্ণ মেষ হয়ে জিন্দা মেষ পালে চলে যা। এগুলো হলো আল্লাহ নবীদের মুজিজা, যেটা আপনার আমার জীবনে আমাদের পক্ষে সম্ভব নয়। বন্ধু, আল্লাহ নবী ঈসা রূহুল্লাহ বরাতের ফজিলত সম্পর্কে বলার জন্য বলছি। তিনি আল্লাহর কাছে বললেন, আল্লাহ গো, এই জামানায় আমার চেয়ে বড় বুজুর্গ আর কেউ আছে কি? বুঝবেন কিন্তু ঈসা নবী আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ গো, এই জামানায় আমার চেয়ে বড় বুজুর্গ, আমার চেয়ে বড় আল্লাহওয়ালা আসেনি। এবার আল্লাহ রাব্বুল আলামিন ঈসা রূহুল্লাহকে বললেন, তুমি সামনের দিকে যাও, একটা রাস্তা দেখিয়ে দিলেন। যখন রাস্তা দেখিয়ে দিলেন, রাস্তা পথে বন্ধু তিনি চলতে শুরু করলেন। চলতে 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 পথিমধ্যে হঠাৎ করে তিনি দেখতে পাইলেন রাস্তার মধ্যখানে একবারে সাদা একটা বড় পাথর। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ একটু আশ্চর্য হয়ে গেলেন। মালিকের অর্ডার নিয়ে তো রাস্তা পথে চলতে শুরু করলাম, কিন্তু কেন গো রাস্তার মধ্যখানে এত বড় সাদা একটা পাথর দেখা যায়? এবার তিনি আশ্চর্য হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে আওয়াজ দিলেন, আল্লাহ জানিয়ে দিলেন, ও আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ঈসা রে, তোমার হাতে যে আশা আছে, লাঠি আছে, এই লাঠি দিয়ে তুমি পাথরটার মধ্যে একটু আঘাত করো। ঈসা নবী তো কাজ করবে, সফল করার মালিক কে? আল্লাহর নবীকে পাওয়ার দিছে কে? ওনাকে আল্লাহর মনোনীত করেছে কে? 1,24,000 নবী রাসূলের মধ্যে 8 জন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে থেকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। এর মধ্যে একজন হলো ঈসা রূহুল্লাহ। যিশু ইজ দ্য স্পিরিট অফ আল্লাহ। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আরো জোরে। আল্লাহ নিজে দিয়েছেন এই উপাধিটা, এই মর্যাদাটা আল্লাহ নিজে দিয়েছেন। এবার আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ কে করলেন বন্ধু, চলে গেল। আল্লাহর অর্ডার পেয়ে পাথরের মধ্যে আঘাত করলো। আঘাত করতে দেরি রে, পাথরটা ফাইটা দুইটা টুকরো হতে দেরি হলো না। ও বাড়িকোটা উত্তর পাড়ার মানুষ, আমার ভাই, আমার বাবারা, আমি বিশেষ করে আমার মা বোনদেরকে বলবো গো, আজকের রাত হলো ক্ষমার রাত। ও মা, আমার নবী যখন মেরাজে গেলেন, জান্নাত জাহান্নাম দুটোই কিন্তু দেখলেন। জাহান্নামের দিকে আমার নবী তাকায়া দেখলো, জাহান্নামের মধ্যে শুধু বড় লোক আর মহিলা বেশি। নাউযুবিল্লাহ বলেন না। শুধু ধনী ধনী মানুষ আর মহিলা বন্ধু জাহান্নামে ভরপুর। আমার নবী যখন জান্নাতের দিকে নজর দিয়ে চায়া দেখলেন, জান্নাতের মধ্যে চায়া দেখলো, জান্নাতের মধ্যে শুধু গরিব মানুষ আর পুরুষ লোক। এই জন্য মা বোনদেরকে বলেছে, একটু হৃদয় উজাড় করে তোমরা শোনো, আজকের রাত হলো আল্লাহ রাব্বুল আলামিন আজকের রাত্রিতে ক্ষমা করবে, ক্ষমার রাতে রে। আজকের রাত হলো আল্লাহর কাছে আমল পৌঁছার রাত। বন্ধু, বানিয়ে বানিয়ে বলছি না, হাদিস শরীফ থেকে কালেক্ট করেছি বন্ধু। আপনারা দেখবেন মিলাদ কিয়াম নিয়ে যারা বন্ধু বিরোধিতা করে, তাদের মধ্যেও এখনো তারা এত বছর উল্টা পাল্টা বলেছে। এই বছর অনেকেই পজিটিভ বক্তব্য দিচ্ছে। বরাত নিয়ে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, এই রাত্রি ক্ষমার রাত, এই রাত্রি আল্লাহর দরবারে তোমার আমল কবুল করার, প্রেজেন্ট করার রাত। আমরা চাইবো আজকের এই আমল যেন আল্লাহর দরবারে কবুল হয়। মেম্বার সাহেব আমাকে ফোন দিলেন, হুজুর এই রাত তো বরাতের রাত পড়ে গেছে। আমি কই কোনো টেনশন করবেন না, এটা ওই বাড়িকোটা উত্তরপাড়া বাসীর জন্য বড় একটা খুশনসিব। কথা বলেন না কেন? মানুষ
মানুষ চাইলেও এমন বাগান সাজাতে পারে না। আপনার আবার মনের অজান্তেই বরাত পড়েছে এই মাহফিলের দিন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু 38 বছরে দুইবার পড়ছে সেকেন্ড টাইম। এই তো 38 বছরের মধ্যে দুইবার, এই বছর নাকি সেকেন্ড টাইম। আলহামদুলিল্লাহ বলেন না, আরো জোরে বলেন না। বন্ধুরে আমার এবার কি করলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু পাথরটাতে আঘাত করলো, পাথরটা দুইটা টুকরো হয়ে গেল। টুকরা যখন হয়ে গেল এবার চাইয়া দেখে রে এই পাথরের মধ্যে পকেটে ঢুকা, সব জায়গায় দেখি কালা মানুষ বালা, এনে দেখি কালা মানুষ একটু দুষ্ট, পকেটে ঢুকা পকেটে ঢুকা। হ্যাঁ অবশ্যই, স্টপ ইউর মাউথ এভরিবডি, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, অন্যথায় আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট। ডাক্তার সাহেব কি বলে? কথা বলেন না কেন? দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো না? কথা বলেন না কেন? হ্যাঁ, যেই গাভী দুধ দিবে না বাচ্চা দিবে, আমার দুধও লাগবে বাচ্চাও লাগবে। কথা বলেন না কেন? আমার দুনিয়াও লাগবে আখেরাতও লাগবে, আমার দেহের খোরাকও লাগবে রুহের খোরাকও লাগবে। তুমি সারা জীবন তো দেহের খোরাক যোগাও, আজকেরই বাগান হলো তোমার রুহের খোরাক, রুহের খোরাকের বাজার এবং আখেরাতের বাজার করার জায়গা হলো এটা। বুঝেন আমার কথা? একদম সোজা সোজা কথা। জি এল্লাই তো দমকটা দিছি দাদা, দেখছো নি? হ্যাঁ এবার দেখো, এই দেখে এই জন্য আমি বলি মুরব্বীদের অন্তর হলো আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতীদের অন্তর হিংসা নোংরামি আর ইহুদি সংস্কৃতিতে ভরা। আমার কথায় আপনাদের মনোযোগ নাই, যদি থাকতো তাহলে ঠিকটা অনেক উঁচু হতো। আপনি বলেন আগের যুগের মুরব্বীদের মধ্যে যে নমনীয়তা ছিল, ভদ্রতা ছিল, প্রীতি ছিল, এখনকার ছেলেদের মধ্যে কি আছে? আরো যারা বলেন। গত পরশু দিনে আমি বাড়িতে গেলাম, জুমার দিন না শান্ত, গত জুমার দিনে আমি গেছি আমার গ্রামের বাড়িতে। আমি একটা খুব দৃষ্টিনন্দন একটা মসজিদ আল্লাহ আমাকে দিয়ে, আমি গোলামকে দিয়ে গোলামি করেছি, দেখছেন কিনা জানি না। সহজে বাংলাদেশে না, আল্লাহ তো বিভিন্ন দেশও ঘুরাইছে। আমি কোথাও এত সুন্দর এত দৃষ্টিনন্দন মসজিদ আমি কোথাও দেখিনি। আমি একদম গুনাহগার, মাত্র 5.5 মাসে মসজিদ শুরু এবং শেষ করেছি। সবচেয়ে মজার বিষয়টা হলো মসজিদটা ছিল পাঞ্জেখানা, চালু করছি জুমা জানুয়ারির 5 তারিখে, এবং যিনি খতিব ওনাকে রেখেছি প্রতি মাসে। যেই খতিবের যে অনারিয়ামটা, তার মানে হাদিয়াটা, এটা আমি প্রতি মাসে দেই, অলরেডি জানুয়ারিতে দিয়ে দিয়েছি। ওমা আলহামদুলিল্লাহ কন্যা, আরে জোরে আলহামদুলিল্লাহ। তো জিকির আজকের রাতে এটা কোন লাগবে বেশি করে, ঠিক না? আমার কয়েকটা স্বাস্থ্য ভাই যে দুইটা হাসি দিছে আর 15টা ঠান্ডা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ কর। প্রেমেরই বাজারে কে যাবি চল রে, আমিও যাব তোর সঙ্গেতে। কোন? প্রেমেরই বাজারে কে যাবি চল রে, আমিও যাব তোর সঙ্গেতে। ঠিক কিনা বলা? প্রেমের বাজারে আসো, আল্লাহ রাসূল একসাথে পেয়ে যাবা। আর প্রেম ছাড়া কিন্তু ফুল বাগানো মরুভূমি, ঠিক কিনা বলেন? আর প্রেম থাকলে আগুনও হয় ফুল বাগিচা। ইব্রাহিম খলিলুল্লাহ পৃথিবী দেখছে আগুন, উনি যায় দেখে ফুলের বাগান। সুবহানাল্লাহ কন্যা কেন? বুঝতে হবে তো বিবেক এমন একটা জিনিস, এটা আল্লাহর দেওয়া এক নূর। আজকে যারা বিবেকবান তারা সবাই সজাগ, আর যারা সজাগ তারা সবাই জিন্দা, আর যারা বিবেকহীন তারা সবাই ঘুমে। আর আজকে যারা ঘুমে অসুস্থতা বা বার্ধক্য সমস্যা সেটা আলাদা কথা, সুস্থ মানুষ যারা ঘুমে তারা হলো মরা। জোরে কন্যা নাউজুবিল্লাহ, ঠিক না? হাদিসের ভাষা, রাসূল কয় যারা জিকির করে তারা জিন্দা, আর যারা জিকির করে না তারা মুর্দা। আপনি আমি পৃথিবীতে তারা জিন্দা দেখলো, আল্লাহ রাসূলের দৃষ্টিতে, কোরআন হাদিসের দৃষ্টিতে এটা মরে গেছে। দেখেন না প্রেম। ঈসা নবী কয় আমার চেয়ে বড় বুজুর্গ কেউ নাই, আল্লাহ কয় সামনের দিকে হাঁটো। ও বন্ধু, আঘাত করলেন পাথরটার মধ্যে, জয়ীফ একটা বৃদ্ধ লোক। ও বন্ধু, পাথরের মধ্যে বসে আছে, পাথর টুকরা হওয়ার পর ঈসা নবী দেখলেন, তিনি আশ্চর্য হয়ে গেল, তিনি অবাক হয়ে গেল। দাদা তো নিশ্চয়ই ওয়াজ শুনছেন আগে, আগের হুজুররা এগুলো করতো, মানুষের অন্তরে প্রেম জুগিয়ে দিত। আর এখনকার কাঠমৌলবী ভালো কিতাব পড়তে জানে না, কারণ খয়রাত 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 খয়রাত, ঠিক কিনা বলেন? যারা
খয়রাত করে কখনো ভালো কিছু নসিবে জুটে না। এই জন্য বন্ধু মানুষের সিনায় প্রেম জোগাতে পারে না, শুধু বেদাত বলে বলে মানুষের হৃদয়টাকে পাথর বানিয়ে দিচ্ছে। এই জন্য বলছি, জয়ী বৃদ্ধ লোক, ওনার সামনে দেখা যায় জান্নাতি ফল। আবার ঈসা নবী কয়, ওরে বাপ রে বাপ, এই পাথরের চারপাশে তো দরজা জানালা নাই। কয়, আপনি যে পাথরের মধ্যে বসবাস করেন, বসবাসের বয়স কত? কয় 400 বছর। কত বছর? আর যারা বলেন না, কেউ কেউ বলেছেন 4000 বছর। এবার বন্ধু ওনাকে প্রশ্ন করলেন, আপনার সামনেই ফল কোত্থেকে? সে কয়, জান্নাত থেকে। কোত্থেকে? জান্নাত থেকে। কই বুজুর্গি আপনি কেমনে হাসিল করলেন? কয়, মা বাবার সন্তুষ্টি দিয়ে আমি হাসিল করেছি। বন্ধু আজকে আল্লাহ সবাইকে ক্ষমা করবে রে, যেই কপাল পরা সন্তান মা বাবার অবাধ্য, মা বাবার কলিজায় আগুন লাগিয়ে দিচ্ছে রে। আল্লাহর নবী বলছে, ওই সন্তানকে আল্লাহ আজকে ক্ষমা করবে না। ওই ব্যক্তি বলতেছে, মা বাবার সন্তুষ্টির মাধ্যমে বুজুর্গে হাসিল করেছি। প্রতিদিন খাবার আসে বন্ধু জান্নাত থেকে, জান্নাত থেকে খাবার আসে। এবার ঈসা নবী আশ্চর্য হয়ে আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে গেলেন। আল্লাহ গো, ও আল্লাহ, আমার চেয়ে বুজুর্গ ব্যক্তি আমার সামনে। এবার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী ঈসা রুহুল্লাহকে ডাক দিয়ে বলতেছে, ঈসা রুহুল্লাহকে ডাক দিয়ে বলে, ঈসা রে, শাবানের রাত্রিতে আমার বন্ধু নবীর উম্মতেরা যদি গোলামি করে রে, তাইলে ওই 4000 বছর অথবা 400 বছর এই পাথরের মধ্যে বসে যে বৃদ্ধ লোকটা গোলামি করতেছে, জান্নাতি ফল সে খাইতেছে, ওই বুজুর্গের চাইতেও আমি আল্লাহর কাছে বরাতের রাত্রিতে যারা ইবাদত করবে প্রাণ উজাড় করে, ওই বুজুর্গের চাইতেও আমি বুজুর্গ বলে গণ্য করে নিব। সুবহানাল্লাহটা মজা হইছে না? আরো জোরে। নবী কইছে, যারা জান্নাতের বাগানে আসে, তা জান্নাতের বাগানে যারা আসে জান্নাতীদের জন্য জান্নাতি খাবার হলো। সুবহানাল্লাহ। আরে আরো জোরে কর না, ভালো লাগে না খবরটা? আরো জোরে কর না। তাহলে আজকের রাত কি হাতছাড়া করা যায়? এটা যারা ছাড়ে ইচ্ছে করে তারা কি আসলে বুদ্ধিমান? আসলেই তারা বোকা, তারা উইক, তারা দুর্বল। মনে রাখবেন, দুর্বল মানুষের সফলতা কোথাও আসে না, আর স্ট্রং মানুষ